রাইস কুকারে রান্না করা সাদা ঝরঝরে পোলাওয়ের রেসিপি নিয়ে চলে আসলাম। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন। আর এভাবে রান্না করলে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে ও সাদা হবে। হ্যালো, সবাইকেই নমস্কার ও আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি রেসিপিতে সবাইকেই স্বাগতম জানাচ্ছি। প্রথমত পোলাও রান্না করার জন্য এখানে কিছুটা গাজর কুচি করে কেটে নিয়েছি, সাথে মটরশুঁটি নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন বাটা আর সাথে চিনি গুঁড়ার চাল ধুয়ে নিয়েছি। আর এই চালটা আমি প্রায় 30 মিনিট আগে ধুয়ে রেখেছিলাম। তো এখন রাইস কুকারে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে 2টা আস্ত তেজপাতা দিয়ে দিয়েছি। দেখুন আমি তেজপাতাগুলো কিন্তু মাঝখানে ছিঁড়ে নেইনি। তারপর এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে তার সাথে 2টা এলাচ, 2টা দারচিনি দিয়ে ভালো করে পেঁয়াজটা এখন ভেজে নেব। আর একটু ধৈর্য সহকারে রাইস কুকারে রান্না করতে হবে, কারণ রাইস কুকারে প্রথমে পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে, সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজগুলো সব ভালো করে একটু ভেজে নিয়ে এখানে আমি যে ধুয়ে রাখা চালটা রেখেছিলাম সেই চালটা দিয়ে দিব। চালটা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো এই চালটা একটু আস্তে আস্তে করে নেড়ে নেড়ে ভেজে নেব, যাতে করে নিচে লেগে না যায়। চালটা আমার ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি পরিমাণ মতো জল দিব। আর পরিমাণ মতো জল হচ্ছে যে কাপ দিয়ে আমি চাল দিব তার ডাবল পরিমাণ কাপের ফুটন্ত জল দিতে হবে। আমি এখানে 2 কাপ চাল দিয়েছি, সেই কারণে আমি এখানে ফুটন্ত তার ডবল পরিমাণ 4 কাপ জল দিয়ে দিলাম। তার মধ্যে 3 কাপ জল আর 1 কাপ দুধ দিয়ে দিব। দুধটা দিলে পোলাওটা অনেক সাদা হয় আর কালারটাও অনেক সুন্দর আসে। জল দিয়ে দেওয়ার পর এখানে যে গাজর কুচি আর মটরশুঁটিটা রেখেছিলাম সেটাও দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দিব। তার সাথে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখানে আমি 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে এখন আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখব জলটাও শুকিয়ে এসেছে আর আমার পোলাওটাও অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব আমার পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হয়েছে আর অনেক সুন্দর কালারটা চলে এসেছে। তো পোলাও রান্না আমার করা কমপ্লিট। তো আজকে আমার এই রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজে ফলো ও লাইক দিয়ে রাখবেন আর আমার প্রীতিস কিচেন ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।